আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, দেশ থেকে প্রবাস থেকে যেখান থেকে আমাদের আজকের এই তদবির সংক্রান্ত আলোচনাটি শুনতেছেন, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাব্বতের আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যতই ঝগড়া হোক না কেন, যতই আপনাদের মধ্যে বিচ্ছেদ থাকুক না কেন, আপনি শুধুমাত্র 7 দিনের ভিতরে যদি এই কাজটি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মহাব্বতে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ভালোবাসার মানুষ যেই হোক না কেন, যে কোন মানুষ আপনার পাগলপাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে মরিচ নিতে হবে 20টা। 20টা শুকনা মরিচ নিতে হবে। এই 20টা মরিচের উপরে আপনি যদি তদবির করতে পারেন, যে নিয়মটা বলে দিব, এই নিয়ম অনুসারে যদি আপনি কাজগুলো করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের খাতিরে আপনার ভালোবাসা, আপনার মহাব্বত আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে। এই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটি আপলোড করতে যাচ্ছি। দিনদার ভাই ও বোনেরা, এই আমলিয়াতটি সম্পূর্ণ শুনে যারা আমলগুলো করতে চাচ্ছেন, তারা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন যে ইনশাআল্লাহ হুজুর আমরা এই আমলটি করব। আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটি দোয়া থাকবে। বিভিন্ন ভাই এবং বোনেরা দেশ থেকে, প্রবাস থেকে, বিদেশ থেকে, ইউরোপ, আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে অনেক মানুষ এই সমস্ত আমলগুলো করে উপকৃত হচ্ছেন। প্রতিনিয়ত আমাদেরকে তারা এরকম ভাবে মেসেজের মাধ্যমে, ফোনের মাধ্যমে জানাচ্ছেন। তো দিনদার ভাই ও বোনেরা, ভাবলাম ভিউয়ার্সগণ যারা আছেন আপনাদের উদ্দেশ্যেও আমরা এই ভিডিওটি উপস্থাপন করি, আমলটি আপনাদের মাঝে বলে দিই। দিনী ভাই ও বোনেরা, সবসময় 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং সবসময় আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনি চলাফেরা করবেন। যে কাউকে আকৃষ্ট করার জন্য, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, যে কাউকে আপনার বাধ্যতায় পরিণত করার জন্য আজকের এই আমলটা আপনি করবেন। হ্যাঁ, 20টা মরিচ নেবেন। সর্বপ্রথমে আপনাকে কয়টা মরিচ নিতে হবে? 20টা মরিচ নিতে হবে। 20টা মরিচ আপনার সামনে রাখবেন। তারপরে আপনি 2 থেকে 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। 2 থেকে 4 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর কালাম সত্য, এটা কখনো মিথ্যা হইতে পারে না। আল্লাহর কালামের মাধ্যমে আপনি কাজগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে, জায়েজ তরিকায় যদি আপনার ভালোবাসা হয়ে থাকে, আপনার এরকম ভাবে মহাব্বতের মানুষ হয়ে থাকে, তাহলে এই কাজের ক্ষেত্রে আপনি করলে অবশ্যই অতি তাড়াতাড়ি ফল পেয়ে যাবেন। তো দিনী ভাই বোনেরা, এই কাজটি করার জন্য 20টা মরিচ আপনার সামনে নিলেন। আপনি 2-4 রাকাত নামাজ আদায় করে নেবেন, দুরূদ শরীফটা পাঠ করে নেবেন, ইস্তেগফারটা পড়ে নেবেন। অতি তাড়াতাড়ি এগুলো পাঠ করার পরে আপনি অবশ্যই আপনার সামনে যে মরিচগুলো আছে, এই মরিচের মধ্যে আপনি 20 বার পাঠ করবেন। কয়বার বললাম? 20 বার আপনি পাঠ করবেন। হাতের কর গুইনা গুইনা দেখেন, স্ক্রিনের মধ্যে একটা আয়াত দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতখানা 1 বার, 2 বার, 3 বার এভাবে 20 বার পাঠ করে 20টা মরিচের মধ্যে আপনি ফু দিয়ে দেন। 20 বার পাঠ করে 20টা মরিচে ফু দিয়ে দেন। বাস, আপনার তদবিরখানা হয়ে গেল। এখন আপনি এগুলো কি করবেন? এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক দিন এশারের নামাজের পরে, কখন বললাম? এশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে রাত্রে যখন ঘুমাতে যাবেন, তখন চুলার আগুনে বা মোমের আগুনে যেখানেই পারেন একটা মরিচ আপনি এই বলে, আল্লাহ, এই তদবিরের খাতিরে, এই বশীকরণ আমলের খাতিরে, কোরআনী আমলের খাতিরে আমি যার জন্য কাজটা করতেছি তার নাম ধরে বলবেন, তাকে আমার বাধ্যতায় পরিণত করে দিও, আমার ভালোবাসায় আকৃষ্ট করে দিও, তার দিলের মধ্যে, তার মনের মধ্যে আমার ভালোবাসা উদয় করে দিও। এটা বলে আপনি দুরূদ শরীফ পাঠ করে নিয়েন, ইস্তেগফার পাঠ করে নিয়েন। তারপর আমি দুরূদ শরীফটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইস্তেগফারটা পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পড়ে এই মরিচটা আপনি আগুনের মধ্যে পোড়ায় দেন। এই মরিচটা আগুনের মধ্যে পোড়ায় দেন। তারপরে 2 হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করেন। 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন এবং পারলে 2টা চোখের পানি ফালাইবেন। আল্লাহর কাছে একটু আকুতি মিনতি করেন। এক তো হলো আপনি নামাজ পড়ছেন, দ্বিতীয়ত হলো মরিচের উপরে তদবির করলেন, তৃতীয়ত হলো দুরূদ শরীফ পাঠ করলেন। প্রত্যেকটা আমল কোরআন ভিত্তিক হয়েছে। একটার মধ্যে এখানে শিরকি, বেদাতি, কুফরি কোনো বিষয় নেই।
আপনি কোরআন ভিত্তিক এই আমলটি করছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এই আমলগুলো করার পরে আবার যখন ২ হাত তুলে মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে চাইছেন, যা কিছু বলার আপনি বললেন, তাইলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এখানে কোনো তন্ত্র, মন্ত্র, শিরকি, বেদাতি, কুফরি কোনো কিছু লিপ্ত নাই। আল্লাহ যদি আপনার জন্য মঙ্গলজনক মনে করেন, এই আমল এবং তদবিরের বিনিময়ে ইনশাআল্লাহু তাআলা লাগাতার আপনি ১ দিন, ২ দিন, ২০ দিন করে যান। ৭ দিনের ভিতরেই আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন। সে আপনার প্রতি আকৃষ্ট হইতেছে, আপনার স্বামী আপনার ভালোবাসায় মগ্ন হইতেছে, ঝগড়া ফিসাদ লাগে থাকতো, সবসময় মারামারি কাটাকাটি হইতো, আপনাকে ছেড়ে চলে গিয়েছে। আপনি এই সমস্ত কাজগুলো করে দেখেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার বাধ্যতায় পরিণত হয়েছে মাত্র ৭ দিনের ভিতরেই। তো দিনী ভাই বোনেরা, অবশ্যই নামাজগুলো আদায় করবেন, আল্লাহর হুকুম পালন করবেন। আমাদেরকে কোনো কিছু জানতে হলে আমাদের কাছ থেকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সহিহ পন্থা অবলম্বন করে চলার জন্য যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। তো দিনী ভাই বোনেরা, আল্লাহ যেন আমাদের সকলকে সর্ব হালতে হেফাজত করেন, মানুষ শয়তান, জিন শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। এরকম আশা প্রত্যাশা নিয়ে এই দুনিয়ার জিন্দেগি পরিচালনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন।